সোলো লেভেলিং এর সিজন 2 এপিসোড 2 এসে গেছে এবং আমরা নতুন কিছু দেখেছি, বিশেষ করে বাকুরা যে আইসম্যানের বস। স্পয়লার অ্যালার্ট, যদি তোমরা এপিসোড 2 না দেখে থাকো এপিসোড দেখার পর স্টার্ট করো। যখন বারুকা জিনহুর সাথে কথা বলছিল তখন সে গ্লিচ কেন হয়েছে মাঙ্গা সম্পর্কে আমার ধারণা নাই, এটার কারণ জানি না, বাট যেমন তোমরা এপিসোডে দেখেছো ওইটার অ্যাকর্ডিং কিছু থিওরি আছে। হতে পারি আমি কিছু ক্ষেত্রে ভুল। যদি তোমরা কেউ মাঙ্গা পড়ো তাহলে কেউ স্পয়লার দিও না। এপিসোডের প্রথমে আইস কে অ্যাওয়েক করে শ্যাডো আর্মিতে ইনক্রিজ করে বাইরে বেকিয়েনহু আর বেকিয়ন্ডোর ফাইট স্টার্ট হয়েছিল, কিন্তু রেড গেটের কারণে সে কিছু করতে পারলো না, তাই বেকিয়ন্ডো চলে যায়। ওইদিকে মিস্টার কিমের অলরেডি হয়ে গেছে মানে তোমরা তো অলরেডি বুঝতেই পারতেছো কি বলতে চাচ্ছি। মরে যাওয়া আইস কে দেখে তার তো আরো হয়ে গেছে, কোনো বলার অবস্থায় নাই। জিনহু ই র্যাঙ্ক হান্টার হয়ে সে এইসব কাজ কিভাবে করলো। ওইখানে ক্যাম্পিং আর পিকনিকও চলছে। জিনহু এক চোট দিয়ে সব ঠিক করে দেয়। ফাইনালি জিনহু ও আইস বিয়ারের লিডার সামনাসামনি হয়ে যায়, যেখানে জিনহু এলিফের গলা কেটে দেয়। সত্য কথা বলতে একটি স্মুথ মোমেন্ট ছিল। এটাও জানতে পারি জিনহু ওদের ভাষায় কথাও বলতে পারে। অবভিয়াসলি সিস্টেম ট্রান্সলেটর হিসেবে কাজ করছে, কিন্তু বারুকা একটি আওয়াজ শুনতে পায়, কাকে মারতে হবে কাকে না। জিনহুকে মারার জন্য না, ও টিম মেম্বারদের মারার জন্য। আই থিঙ্ক বারুকার কাছেও একটি সিস্টেম আছে যেটা ডিফারেন্ট কাজ করে। যাই হোক, জিনহু তো সিস্টেমের প্লেয়ার। বারুকাকে জিনহুকে মারার জন্য টাস্ক দেওয়া হয় না। সে জিনহুকে অফার দেয় বাকি লোকদের দিয়ে চলে যাও। জিনহু না করে। জিনহু বলে তোমরা হও কেডা। কিন্তু ইন্টারেস্টিং দেখি বারুকা যখন নিজেকে ইন্ট্রোডিউস করে তখন সে গ্লিচ করে, তার আগের ডায়লগ আবার রিপিট করে। সে বুঝতে পারে নাই কি হতে চলেছে। এটা জিনহু নোটিস করে ফেলেছিল। কিছু তো আছে যে বারুকা সম্পর্কে কেউ কিছু না জানো। আই থিঙ্ক এটা সিস্টেম হতে পারে, কি জানি জিনহু এই সম্পর্কে কাউকে বলেছে নাকি। জাস্ট লাইক বারুকা রিভাইন্ড হয়ে গেছে। এই পর্যন্ত স্টোরি জিনহুর পার্সপেকশন থেকে দেখানো হয়েছে, এই জন্য বারুকার কাহিনী আমরা দেখি নাই। এটা আমার জাস্ট ওপিনিয়ন ছিল, যেটা বলে দিলাম। এটা নাও হতে পারে। এটা শুনে মাঙ্গা রিডাররা হাসতে পারো ইফ এরকম যদি না হয়। আইস ও শ্যাডো আর্মির ফাইট শুরু হয়। নোটিস করেছো মনে হয় তোমরা, জিনহু এইসব ফাইটে যোগ দিচ্ছে না। সিজন 1 এর সাথে কম্পেয়ার করলে সম্পূর্ণ আলাদা। যদি আপনার জন্য কেউ হাত নষ্ট করে তাহলে আপনার কেন হাত নষ্ট করতে হবে। যাই হোক, জিনহু রিয়েলাইজ করে বারুকা অনেক শক্তিশালী, এই জন্য স্ট্রং ফোর্স দরকার। ওইদিকে মিস্টার কিম জিনহুর উপর হামলা করে। কিমের সাহসের প্রশংসা করা দরকার। জিনহু চট দিয়ে দূরে ফেলে দিয়েছিল, তাও সে চিন্তা করেছে জিনহুকে সে মেরে ফেলবে। এখন ইগ্রিজের হেল্পে কিমকে উপরে পাঠিয়ে দেয় এবং এরাইজ করে আয়রন নাম রেখে দেয়। তার আর্মি আরো শক্তিশালী হয়ে যায়। যাই হোক, বারুকাকে এরাইজ করতে পারে নাই। আই থিঙ্ক বারুকার কাছেও সিস্টেম ছিল। একজন প্লেয়ার অন্যজন প্লেয়ারকে এরাইজ করতে পারে না, মরে গেলে দা এন্ড। পাওয়ারও কেউ ইউজ করতে পারে না, সিস্টেমের নতুন প্লেয়ারের কাছে ট্রান্সফার হয়ে যায়। এখন মাঙ্গা রিডাররা এই সম্পর্কে কিছু বলতে পারবে। জিনহু গেট থেকে বের হয়ে যায়, হোয়াইট টাইগার গিলের সবকিছু জানতে পারে। বেকিউনো ভাবছে ই র্যাঙ্কের হান্টার হয়ে সে কিভাবে বের হয়ে আসলো। সেক্রেটারিকে বলে তাকে আমাদের গিল্ডে নিয়ে আসো। এর আগে কেউ নিয়ে যায়। কেউ স্পয়লার দিলে স্পয়লার অ্যালার্ট লিখে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। বাই।